বর্তমান সময়ে সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে পরকীয়া। ব্যক্তির চারিত্রিক ও নৈতিক অবক্ষয়ের চরম রূপও পরক্রিয়া। পরক্রিয়া হলো বিবাহিত কোনো ব্যক্তির স্বামী বা স্ত্রী ছাড়া অন্য কোনো ব্যক্তির সাথে বিবাহোত্তর বা বিবাহ বহির্ভূত প্রেম, যৌন সম্পর্ক ও যৌন কর্মকাণ্ড। নারী পুরুষ উভয়েই পরকীয়ায় জড়িয়ে যাচ্ছেন। পরকীয়ার বিষাক্ত ছোবলে শত শত সুখের সংসার তছনছ হয়ে যাচ্ছে। পরকীয়ার কারণে সংগঠিত হচ্ছে জঘন্যতম হত্যাকাণ্ড। বিশেষ করে জীবন জীবিকার তাগিদে অনেক মানুষ স্ত্রী, সন্তান ও স্বজনদের জন্য পরিবার থেকে দূরে থাকে। ফলে অনেক সময় তাদের স্ত্রী পরকীয়া, অবৈধ সম্পর্ক ও অন্যান্য জেনা ব্যভিচারে জড়িত হয়ে পড়ে। স্ত্রী থেকে দূরে থাকা স্বামীর বিরুদ্ধেও একই রকম অভিযোগ আছে। এমনকি স্বামী স্ত্রী দুজনে কাছাকাছি থেকেও তাদের মনের দূরত্ব এখন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করছে। পরকীয়া মানব সমাজে লঘু বা গুরুভাবে নেতিবাচক হিসেবে গণ্য। পাশ্চাত্য আধুনিক সমাজে এর প্রতি নেতিবাচক মনোভাব বজায় থাকলেও এটি আইনগত অপরাধ বলে বিবেচিত হয় না। তবে অভিযোগ প্রমাণিত হলে পরকীয়াকারী ব্যক্তির বিবাহিত স্ত্রী তার সাথে বিবাহ বিচ্ছেদের জন্য কোর্টে আবেদন করতে পারেন। তবে ইসলামী রাষ্ট্রসমূহে এর জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে, যা হলো পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড বিধান। মনোচিকিৎসায় একথা স্বীকৃত যে পিতামাতার পরকীয়া সন্তানের মানসিক স্বাস্থ্যের উপর এবং সামাজিক সম্পর্ক ও যোগাযোগে বিরূপ প্রভাব ফেলে এবং অধিকাংশ ক্ষেত্রেই তা সন্তানের মানসিক বিষণ্ণতার ও আগ্রাসী মনোভাবের জন্ম দেয়। এছাড়া পারিবারিক ও দাম্পত্য সম্পর্কের অবনতিতে পরকীয়া প্রভাব রাখে। পরকীয়ার মূল কারণগুলো হলো নৈতিক শিক্ষার অভাব, পরস্পরে ভালোবাসার অভাব, অবাধে মেলামেশা করা, অবৈধ যৌনাচারে লিপ্ত হওয়া। এছাড়া পরকীয়ার অন্যান্য কারণগুলো হলো অতিরিক্ত যৌন চাহিদা, পারিবারিক কলহ, একঘেয়ে সম্পর্ক, অপূর্ণ প্রত্যাশা, অসুস্থতার কারণে স্বামী স্ত্রীর একজনের সেক্স না থাকা, আকর্ষণ হারিয়ে ফেলা, পুরনো অভ্যাস, মনোদৈহিক ও সামাজিক কারণ, DRD4 জিন, মানসিক সমস্যা, সঙ্গীর উদাসীনতা, পশ্চিমা সংস্কৃতি, শখ থেকে পরকীয়া, দূরত্ব ও শূন্যতা, সন্তান হওয়ার পর স্ত্রী দূরে চলে গেলে। বিশেষজ্ঞদের মতে পরকীয়া আদতে আসক্তি ছাড়া আর কিছুই নয়। তাদের মতে চলমান কোনো সম্পর্কে টানাপোড়েন চললে মানুষ মুক্তির জন্য আবেগতাড়িত হয় অন্য কোনো সম্পর্কে জড়াতে চান। এভাবে কিছু পথ চলার পর অনেকেই নিজের ভুল বুঝতে পারে, বের হতে আসতে চান পরকীয়া থেকে। তবে কেউ কেউ চাইলেও বের হতে পারেন না, কিন্তু কিছু কৌশল অবলম্বন করলে নিজেকে এই পরকীয়া থেকে বের করে আনতে পারবেন। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার পরকীয়া বিশারদ রেস ডেভিস বলেন, পরকীয়া আদতে আসক্তি ছাড়া আর কিছুই নয়। কোনো সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য, কোনো বেদনা ভোলার জন্য, অফিসে অতিরিক্ত কাজের চাপ কিংবা পরিবারে কোনো সমস্যা হলে দম্পতির একজন পরকীয়ায় জড়িয়ে পড়েন। যারা পরকীয়ায় জড়িয়ে পড়েন তাদের সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে সাহায্য করেন রেস। দাম্পত্যে কোথায় গলদ হচ্ছে তা বোঝা বেশ মুশকিল। রেসের মতে, আমি স্বামী স্ত্রী দুজনের কোথায় সমস্যা হচ্ছে তা চোখে আঙুল দিয়ে দেখাতে পারি। বিয়ের বাইরে অন্য কোনো সম্পর্কে জড়িয়ে পড়লে সেখান থেকে বেরিয়ে আসা কঠিন, তৈরি হয় আসক্তি। ব্যক্তির মস্তিষ্কে ডোপামাইন নামক রাসায়নিকের ক্ষরণ হয়, যা আসক্তির মূল কারণ। তিনি বলেন, আমি দাম্পত্যকে সত্য কথা বলি, যিনি ধোঁকা দিচ্ছেন তাকেও সত্যটা দেখাই এবং যাকে ধোঁকা দেওয়া হচ্ছে তাকেও সত্য বলি। যখন কেউ পরকীয়ায় জড়ান তখন তার মনে হয় আমি আমার স্ত্রী বা স্বামীকে আর ভালোবাসি না, অথচ মনের কুঠুরিতে ভালোবাসা কিন্তু ঠিকই থেকে যায়। আমি সেই ভালোবাসার কথাই ওদের মনে করিয়ে দেই। রেসে বলেন, তখন আমি কোনো মনোবিদের কাছে যাইনি, নিজেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছি। ভাগ্যবশত আমার বন্ধুরা আমাকে পরকীয়া থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছিলেন। তারাই আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন আমি ভুল কাজ করছি। তারপর আমি এই নিয়ে পড়াশোনা করি, বুঝি একমাত্র লোকের সঙ্গে কথা বলে এর সমাধান সম্ভব। তাই আমি দম্পতিদের সঙ্গে কথা বলি, তাদের সমস্যা শুনি, তারপর সমাধান দিই। বিশেষজ্ঞদের মতে একবার পরকীয়ায় জড়ালে সেটা থেকে মুক্তি হওয়ার পর সব পথ দুর্গম হয়ে যায়। আর সম্পর্ক ফাঁস হয়ে গেলে তো ক্ষণিকের ভুল সিদ্ধান্ত সারা জীবন কাঁধে বয়ে বেড়াতে হয়। তাই সুখী দম্পত্য চাইলে পরকীয়া সম্পর্কে না জড়ানোই ভালো। বিবাহিত জীবনে একবার অন্য সম্পর্কে জড়িয়ে পড়লে তা থেকে মুক্ত হওয়া সহজ কাজ নয়। তারপরও যারা এমন পরিস্থিতির মধ্যে পড়েছেন, অনেকেই আবার এ সম্পর্ক থেকে বেরিয়ে সুখী দাম্পত্য জীবনে ফিরে যেতেও চাইছেন, কিন্তু পারছেন না। জেনে নিন পরকীয়া আসক্তি থেকে বের হওয়ার উপায়। পরকীয়া থেকে দূরে থাকতে আলোচনা করুন। কেন পরকীয়া সম্পর্কে জড়িয়েছিলেন, আগে সেই কারণটা বোঝার চেষ্টা করুন। এরপর দুজনে আলোচনার মাধ্যমে ঠান্ডা মাথায় বুদ্ধিমত্তার সঙ্গে সেই বিশেষ সমস্যাটি মিটিয়ে ফেলার চেষ্টা করুন। আপনার আচরণ, কথা সব কিছুতেই যেন ভালোবাসার প্রকাশ ঘটে। কারণ অনেকেই আছেন যে মুখে বলে ভালোবাসে, কিন্তু কাজের সময় দেখা যায় সঙ্গীর কথার কোনো মূল্যায়ন করে না। কাজে স্ত্রীকে সত্যিকার অর্থে ভালোবাসুন। স্ত্রীকে পরকীয়া থেকে বাঁচাতে এবং একটি সুন্দর ও সুষ্ঠু দাম্পত্য জীবন এবং শান্তিপূর্ণ সংস্কার পেতে সঙ্গীর চাহিদার মূল্যায়ন করুন। সেক্ষেত্রে দুজনে আলোচনার মাধ্যমে সেই বিশেষ সমস্যাটি মিটিয়ে ফেলার চেষ্টা করুন। এতে সুখী দাম্পত্য সহজেই ফিরে আসবে। 2. সঙ্গীকে পরকীয়ার বিষয়টি জানান। অনেকেই পরকীয়ার বিষয়টি সঙ্গীকে জানাতে চান না। তারা মনে করেন এক্ষেত্রে বিবাদ আরও বাড়বে। এতে কিন্তু ভবিষ্যতে ভালোর চেয়ে খারাপই বেশি হয়। নিজেদের মধ্যে বোঝাপড়া ভালো থাকলে স্থান কাল পাত্র বুঝে সঙ্গীকে গোটা বিষয়টি খুলে বলে দিতে পারলেই ভালো।
কারণ অন্য কারো থেকে ব্যাপারটা জানলে তার ভয়ঙ্কর রূপ নিতে পারে। 3. ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। পরকীয়া ভেঙে বেরিয়ে আসতে হলে সবার আগে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। আপনাকে দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে। যদি সত্যি সম্পর্ক শেষ করতে চান তাহলে যত তাড়াতাড়ি সম্ভব তা করুন। চাইছেন অথচ বারবার ফিরে এসে সময় নষ্ট করছেন, এমনটা হলে কিন্তু পরিস্থিতি আরও জটিল হবে। দেরি না করে তাই আপনার সিদ্ধান্ত জানিয়ে দিন। 4. পরকীয়ায় জড়ানো ব্যক্তির সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন। একবার পরকীয়া থেকে বেরিয়ে এসে সিদ্ধান্ত নিয়ে ফেললে সেই নারী বা পুরুষের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। তবে অবশ্যই সম্পর্কে ইতি টানার কথা তাকে সোজাসুজি জানিয়ে দিন। আবেগপ্রবণ হয়ে কোনোভাবে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা না করাই ভালো, বরং সংসার ও কাজে মন দিন। কাজটি সঠিক হলেও শেষ পর্যন্ত কিন্তু আপনি সফল হবেন। 5. সঙ্গীকে নতুনভাবে ভালোবাসুন। নিজেদের মধ্যে কথা বলে সম্পর্ক ঠিক করার চেষ্টা করুন। যেই কারণে আপনি পরকীয়াতে জড়িয়ে পড়েন না কেন তা শুধরাবার চেষ্টা করুন। সঙ্গীর বিশ্বাস অর্জন করার চেষ্টা করুন। তার জন্য সবসময় সত্য কথা বলুন এবং সৎ থাকুন। আপনার স্বামী বা স্ত্রীর আপনার জন্য কী করছেন ভাবুন। পরিবারের নিজের গুরুত্ব বোঝার চেষ্টা করুন। নতুন দায়িত্ব নিন। এতে আপনাদের সম্পর্ক আবার আগের মতো ভালো হয়ে যাবে। 6. ঠান্ডা মাথায় বিষয়টি সামলান। স্ত্রী কিংবা স্বামীর মধ্যে যিনি পরকীয়ায় জড়িয়ে পড়েন তাকেই কাঠগড়ায় দাঁড় করাতে হয়। অন্য সম্পর্কে জড়ানোর সমস্ত দায় তার উপরেই চাপিয়ে দেওয়া হয়। এমনটা হলে কিন্তু পরকীয়ায় ইতি টানার উদ্দেশ্যই পূরণ হবে না, বরং কেন পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন সেই বিষয়টি নিয়েও আলোচনা প্রয়োজন। দুজনকেই ঠান্ডা মাথায় বুদ্ধিমত্তার সঙ্গে বিষয়টি সামলাতে হবে। 7. বিশ্বাস রাখুন এবং উপহার দিন। অনেক সময় দেখা যায় পরকীয়ার সম্পর্ক থেকে বেরিয়ে আসার পরও সঙ্গীর প্রতি সেই বিশ্বাসটা আর ফেরে না। তাই উল্টো দিকের মানুষটার সঙ্গে সারাক্ষণ সন্দেহ থেকে যায়। তাই নতুন করে তার বিশ্বাস অর্জন করা জরুরি। স্ত্রী বা স্বামীকে নানা ধরনের সারপ্রাইজ দিয়ে ভালোবাসায় ভরিয়ে সেই ভাঙা মনকে জোড়া দেওয়ার কাজটিও করতে হবে। এতে করেই সুখী দাম্পত্য আবারও ফিরে আসবে। 8. ধর্মীয় অনুশাসন মেনে চলুন। পরকীয়া রোধে সৃষ্টিকর্তার ভয় অন্তরে রাখুন। ধর্মীয় অনুশাসন মেনে চলুন, কারণ ধর্মীয় মূল্যবোধ সমাজে অপরাধ কমিয়ে আনে এবং শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক হয়। ইসলামে পরকীয়া, ব্যভিচার, অবৈধ সম্পর্কে নারী পুরুষের মেলামেশাকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। নারী পুরুষ সবাইকেই চরিত্র সংরক্ষণের নির্দেশ দিয়েছেন ইসলাম। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, তোমরা জিনা বা ব্যভিচারের কাছেও যেও না, এটি অত্যন্ত খারাপ কাজ এবং খুবই জঘন্য আচরণ।